হ্যাঁ, হকের একদিন ইচ্ছা হয়েছে একটা হাতিয়ে করবে, কিন্তু হক সেই সুযোগে অনেক অপেক্ষায় ছিল। হ্যাঁ, তো অনেকজনের কাছে এই সম্পর্কে হক অনেক ডিসকাস করেছে, কেউ কোনো সহায়তা দিতে পারেনি। শেষে হক আমার অ্যাড্রেসটা পায় 9090273850-তে ও ফোন করে আমাকে। ফোন করে আমার সঙ্গে ওর যোগাযোগ হয়, আমি ওকে জানিয়ে দিই কেসটা কীভাবে কী করতে হবে। তো হক এ ব্যাপারে আমাকে জানায় যে দাদা, আমি এরকম একটা অসুবিধা করেছি, আমি একটা হাতি দিতে চাই। না, এটা আসতে বলার কিছু নেই। আমি যখন পুরো অডিয়েন্সের সামনে বলছি আমার কোনো অসুবিধা নেই, হককে আমি যুক্তি দিই যে তুমি একটা বাঁশের মই নেবে, বাঁশের মই কিনবে, মইটাকে নিয়ে যেখানে হাতি যেখানে থাকবে একটা ভালো জায়গায় হাতিটাকে রেখে কিছু নারকেল পাতা, কিছু খাবার তুমি ছড়িয়ে রাখবে, আর একবার দিয়ে জল খাইবে, পিছনে মইটা লাগিয়ে মইয়ের সিঁড়ি বেঁধে উঠবে, উঠে তারপর লেজটাকে বাঁ হাতে করে ধরে কিন্তু সাবধানে মইটা যাতে পড়ে না যায়, মই পড়ে গেলে তোমার ওটা আটকে যাবে, এখনো সমস্যা আমার মনে হয় এখানে কিছুদিন আগে মেন্টাল হসপিটাল, মানে লরিগুড়ি মেন্টাল হসপিটাল নিয়ে যাচ্ছিল, সেই গাড়িতে যে কোনো কারণ হোক আমাদের ময়দানের এখানে উঠতে যায়, সেখান থেকে কিছু আজকে নতুন কানেকশন এটা সব চেষ্টা করে অনেক বিজ্ঞাপন দিয়েছে পাগলগুলার পাগলের একটাই কথা, মানুষ পুরো ডায়লগটা নাকি বাল করবো ডাক্তার আমাকে মনে যায় তাকে থেকে ধরা বার করা বাদে ওদের ভেতরে হাত থেকে ওরা বার করে নাকি বাল করার কিন্তু কথাটা তাকে শুনে ভিডিওটা সাপোর্ট করি রিয়াকশন ক্লাসে একটা ক্লোজ আপ ডাক্তার একটা ক্লোজ আপ ডাক্তারের ক্লোজ আপ নেই জানুয়ারি আঙুল পাগলা দিবে। আজকে একটা স্বপ্ন দেখেছি, সেটা বলি ডাক্তার সম্পর্কে। এইটাও সমর্থন করে আমি স্বপ্ন আজকে একটা স্বপ্ন দেখেছিলাম আমি, স্বপ্নটা বেশি জোরে বলা যাবে না, এটা খুব সিক্রেট। তাতে স্বপ্ন দেখছি কিনা যে ডাক্তারই আছে, কিন্তু ওর যে যৌনাঙ্গ সেটা কিন্তু পুরো লেডিস হয়ে গেছে, কেমন লাগে লেডিস হয়ে গেছে। যে কোনো কারণে ডাক্তার একটু আপসেট হয়ে পড়েছিল, আপসেট হয়ে আমি দেখি কিনা ডাক্তারের মানে কিছু পড়ে নেই, ওখান থেকে এই জায়গা থেকে দেখি যে সাদা সিরাপ নামে না, টপাস করে বৃষ্টি ফোটা ফোটার মধ্যে একটা সাদা সিরাপ পড়লো। আমার দেখে আরো বমি পেয়ে গেল, বমি পাওয়ার সঙ্গে মাথা ঝাড়া ঘুম থেকে উঠে এই ডাক্তার জন্য এরকম স্বপ্ন দেখলাম, ডাক্তার কে কেটে দিল। এটা কোন কিছুদিন আগে আমাদের মিস্টার এম হক, ও একটা, হ্যাঁ যাতে হোক এম হক একটা মেয়ে ছেলে কেসে ধরা পড়েছিল, সেখান থেকে ওর বাপকে নিয়ে দিয়েছে, ওর বাড়ি থেকে ওর গার্জেনকে ডাকা হয়। গার্জেন তো কোনো মতে মানে পুরো অস্বীকার করে যে না আমার ছেলে এই কাজ করতেই পারে না। হক খুব সৎ, খুব অনেক ছেলে। ফরেন্সিক হিসেবে আসে, চেক করে ওর চোখের নিচে যে স্পট আছে ওখান থেকে ধরা পড়ে চোখের ডিএনএ টেস্ট। হক সোনাগাছিতে গিয়েছিল অন্য দেশে,
তো সোনাগাছির মেয়েরা হককে সোনাগাছির মেয়েরা হককে ধরে রেপ করে দেয়। তবে মমতা ব্যানার্জি এ ব্যাপারে একটু উৎসাহী হয়ে হককে কিছু মানে করবে বলেছে, 2 লাখ টাকা হককে দেবে ক্ষতিপূরণ হিসেবে। হকের শরীরে যে ক্ষতি হয়েছে, ওর শরীরে যে রস শুষে নিয়েছে, সেই রসটা তো আর ফ্রি পাওয়া যায়, মানে ফ্রি দেওয়া যায় না। এখন মমতা ব্যানার্জি প্রাণপণ চেষ্টা করছে 2 লাখ টাকা দিয়ে ওকে তো যতটুকু পাওয়া যায় আপনি বলুন যে রেপ হয়ে আপনার কিরকম অনুভূতি হয়েছে? খুব যন্ত্রণা পেয়েছি। কিরকম আপনার সাথে ফার্স্ট কিরকম ব্যবহার করাটা হয়েছিল? তারা কি আপনার সাথে আপনাদের মনে হচ্ছে টনটন করছি। তারা কি আপনার সাথে কি অত্যাচার করেছে? প্রথমে আমার হাতুড়ে চেপে ধরে, তারপর আমার ঘুমের বড়ি খাওয়ানো হয়, তারপরে আমি এগিয়ে যাই। আমি সেই সময় স্পটে ছিলাম, আমি পাশে ছিলাম, আমি ব্যাপারটা সবই জানি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওকে আপনি কি সেই কালপিট? না না না, আপনি কি সেই কালপিট? আমি ঠিক আছে, আমি জাস্ট অডিয়েন্স ছিলাম, দেখেছিলাম, জিনিসটা উপভোগ করেছিলাম, এনজয় করেছিলাম। তো বই খাইয়ে অবশ্যই ইয়ার পরে ওর মধ্যে যে তৃতীয় লেগটা আছে, সেই লেগটা ধরে টানাটানি। অর্থাৎ আপনি মিডিল লেগের কথা বলছেন? মিডিল লেগটা ধরে ওদের হচ্ছে বড় আছে, সেখানে খালি তারপরে সেন্স আসে, কিন্তু সবই তখন সব শেষ হয়ে গেছে, চলে গেছে। এই জন্যই ক্ষতিপূরণটা পায় হয়েছে ভিডিও পুরো লাস্টে।